السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا اللهم إني أسألك الهدى والتقى والعفاف عني والغنى شرح ثلاثة الأصول আল্লামা ইবনু উসাইমিনের যুগান্তকারী ব্যাখ্যায় সালাসাতুল উসুল তাখরিজ ও তাহকিক সহ মূল আল-ইমাম আল-আল্লামা শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ 138 পৃষ্ঠা ওয়াফিল হাদিস আদ-দুআউ মুখুল ইবাদাতি ওয়াদ-দালিলু কওলুহু তাআলা وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادني سيدخلون جهنم داخرين হাদিসে রয়েছে দোয়াই হলো ইবাদতের সারাংশ আর দলিল আল্লাহর বাণী। আর তোমাদের রব বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। নিশ্চয়ই যারা অহংকার বশে আমার ইবাদত থেকে বিমুখ থাকে তারা অচিরেই জাহান্নামে প্রবেশ করবে লাঞ্ছিত হয়ে। সূরা গাফির মুমিন 40 নম্বর সূরা 60 নম্বর আয়াত। দোয়া এক গ্রন্থকার রহিমাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের যে সকল প্রকার বর্ণনা করেছিলেন এখান থেকে সেগুলোর দলিল উপস্থাপন করা শুরু করেছেন। তিনি বলেছিলেন, মহান আল্লাহ আমাদেরকে যেসব ইবাদত করার নির্দেশ দিয়েছেন সেগুলো হলো ইসলাম, ঈমান এবং ইহসান। তার মধ্যে আরও রয়েছে দোয়া ইত্যাদি। প্রথমে তিনি দোয়া বিষয়ক দলিল পেশ করেছেন, আর ইসলাম, ঈমান ও ইহসানের বিস্তারিত দলিল সামনে আসছে ইনশাআল্লাহ। শারহু সালাসাতিল উসুল 139 পৃষ্ঠা। এই বিষয়ে তিনি প্রথমেই দলিল পেশ করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস দ্বারা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআউ মুখুল ইবাদাতি আদ-দুআউ মুখুল ইবাদাতি ইবাদাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়াই হলো ইবাদতের সারাংশ, ইবাদতের সারাংশ দোয়াই। আদ-দুআউ মুখুল ইবাদাহ, দোয়াই হলো ইবাদতের সারাংশ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এর হাদিস নাম্বার 3371 তিরমিজি। মুহাদ্দিস আলবানী হাদিসটিকে দুর্বল বলেছেন। এমনইভাবে অপর একটি হাদিসে রয়েছে, এটা কি লিখছে, عن نعمان بن بشير عن النبي صلى الله عليه وسلم قال الدعاء هو العبادة। নু'মান ইবনু বাশির থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়াই হলো ইবাদত। তিরমিজি 3372। মুহাদ্দিস আলবানী হাদিসটিকে সহিহ বলে আখ্যায়িত করেছেন। অনুরূপভাবে তিনি কোরআন মাজিদের এই আয়াত দ্বারা দলিল পেশ করেছেন, ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আর তোমাদের রব বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। নিশ্চয়ই যারা অহংকার বশে আমার ইবাদত থেকে বিমুখ থাকে তারা অচিরেই জাহান্নামে প্রবেশ করবে লাঞ্ছিত হয়ে। সূরা গাফির মুমিন 40 নম্বর সূরা 60 নম্বর আয়াত। এই আয়াতে কারিমা সুস্পষ্টভাবে প্রমাণ করে যে দোয়া হচ্ছে ইবাদত। যদি তা না হতো তাহলে আয়াতের পরবর্তী অংশে নিশ্চয়ই যারা অহংকার বশে আমার ইবাদত থেকে বিমুখ থাকে তারা অচিরেই জাহান্নামে প্রবেশ করবে লাঞ্ছিত হয়ে কথাটি বলা ঠিক হতো না। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। নিশ্চয়ই যারা অহংকার বশে আমার ইবাদত হতে বিমুখ থাকে তারা অচিরেই জাহান্নামে প্রবেশ করবে লাঞ্ছিত হয়ে। কথাটি বলা ঠিক হতো না।
যদি না দোয়া ইবাদত না হতো। অতএব দোয়া হচ্ছে ইবাদত, নিঃসন্দেহে দোয়া ইবাদত। অতএব যদি কেউ আল্লাহ ব্যতীত অন্য কারো নিকট এমন কিছু চায় যা দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ ব্যতীত অন্য কারো নেই, তাহলে সে মুশরিক ও কাফির হিসেবে গণ্য হবে। চাই সে আল্লাহকে ছাড়া যাকে ডাকে সে জীবিত হোক কিংবা মৃত। আর যদি কেউ জীবিত কারো নিকট এমন কিছু চায় যা দেওয়ার ক্ষমতা বা সাধ্য তার আছে, যেমন সে জীবিত কোনো লোককে উদ্দেশ্য করে বলল, হে অমুক, আপনি আমাকে কিছু আহার করান অথবা আপনি আমাকে কিছু পান করান, তাহলে কোনো গুনাহ নেই। কিন্তু এ ধরনের কোনো কিছু যদি কেউ কোনো মৃত বা অনুপস্থিত ব্যক্তির নিকট চায়, তাহলে সে মুশরিক, কেননা মৃত বা অনুপস্থিত কেউ এমনটি করতে পারে না। এরূপ ক্ষেত্রে তাদের কারো নিকট কোনো কিছু চাওয়া এ কথাই প্রমাণ করে যে তাদেরকে আহ্বানকারী ব্যক্তির এই বিশ্বাস রয়েছে যে জগৎ পরিচালনার ক্ষেত্রে এ ধরনের মৃত বা অনুপস্থিত ব্যক্তির কিছু না কিছু ক্ষমতা বা হাত রয়েছে। এ কারণে সে মুশরিক। অতঃপর জেনে রাখুন, দোয়া হচ্ছে দুই প্রকার: ক দোয়া আল মাসআলাহ বা অনুরোধজনিত দোয়া, এবং খ দোয়া আল ইবাদাহ বা ইবাদতজনিত দোয়া। ক দোয়া আল মাসআলাহ বা চাহিদাজনিত দোয়া। অনুরোধজনিত দোয়া হচ্ছে কারো নিকট প্রয়োজনীয় কিছু চাওয়া। বান্দা যদি তার রবের নিকট তার প্রয়োজনীয় কিছু চায়, তাহলে এই চাহিদাজনিত দোয়া ও ইবাদত হিসেবে গণ্য হবে, কেননা এই দোয়ার মাঝে রয়েছে আল্লাহর দ্বারস্থ হওয়া, আল্লাহর প্রতি নিজের মুখাপেক্ষিতার বহিঃপ্রকাশ, এবং এই বিশ্বাস পোষণ করা যে মহান আল্লাহই হলেন সর্বশক্তিমান, যার দয়া, করুণা ও অনুগ্রহ সর্বব্যাপী অসীম। এ ধরনের প্রয়োজন ও চাহিদাজনিত দোয়া এক ব্যক্তি অপর ব্যক্তির নিকটও করতে পারে, যদি সেই ব্যক্তি আহ্বান করার অর্থ বুঝতে পারে আর সেই অবস্থা আসে আহ্বানে যথাযথভাবে সাড়া দেওয়ার ক্ষমতা রাখে। যেমনটি পূর্বে বলা হয়েছে, কোনো ব্যক্তির এমন কথা, হে অমুক, আমাকে কিছু খাওয়ান। খ দোয়া আল ইবাদা বা ইবাদতজনিত দোয়া। আর ইবাদতজনিত দোয়া হচ্ছে যে দোয়ার মাধ্যমে যাকে আহ্বান করা হচ্ছে তার পক্ষ থেকে কোনো প্রতিদান কামনা করা এবং তার শাস্তির ভয়ে ভীত হওয়া। এ ধরনের দোয়া কেবল আল্লাহ ব্যতীত অন্য কারো উদ্দেশ্যে করা আদৌ সঠিক নয়, বরং তা হচ্ছে দিন ইসলাম থেকে বের হয়ে যাওয়ার মতো শিরকুল আকবার। শিরকুল আকবার, বড় শিরিক। যে ব্যক্তি এ ধরনের কোনো কিছু করবে তার উপর আল্লাহ দৃঢ় ঘোষিত এই শাস্তি পতিত হবে। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। নিশ্চয়ই যারা অহংকার বশে আমার ইবাদত থেকে বিমুখ থাকে, তারা অচিরেই জাহান্নামে প্রবেশ করবে লাঞ্ছিত হয়ে। সূরা গাফির মুমিন 40 নম্বর সূরা 60 নম্বর আয়াত। নিশ্চয়ই যারা অহংকার বশে আমার ইবাদত থেকে বিমুখ থাকে, তারা অচিরেই জাহান্নামে প্রবেশ করবে লাঞ্ছিত হয়ে। সূরা গাফির, সূরা মুমিন 40 নম্বর সূরা 60 নম্বর আয়াত। শারহু সালাসাতুল উসুল 141 পৃষ্ঠা। ওয়া দালিলুল খাউফি কাউলুহু তাআলা ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। আর খাউফ বা ভয়ের প্রমাণ আল্লাহর বাণী, তোমরা তাদেরকে ভয় করো না, আমাকেই ভয় করো যদি তোমরা মুমিন হও। সূরা আল ইমরান 3 নম্বর সূরা 175 নম্বর আয়াত। সূরা আল ইমরান 3 নম্বর সূরা 175 নম্বর আয়াত। তোমরা তাদেরকে ভয় করো না, আমাকেই ভয় করো যদি তোমরা মুমিন হও। ব্যাখ্যা: খাউফ ভয়, এক ধ্বংস, অনিষ্ট বা কষ্টের আশঙ্কায় মনের মাঝে যে অবস্থার সৃষ্টি হয় সেটাই হলো ভয়। মহান আল্লাহ আমাদেরকে নিষেধ করেছেন শয়তানের বন্ধুদেরকে ভয় করতে এবং আদেশ করেছেন কেবল তাকেই ভয় করতে। ভয় হচ্ছে 3 প্রকার: ক
ক মানুষের স্বভাবজাত ভয়, মানুষ হিংস্র শিকারী জন্তু আগুন কিংবা পানিতে ডুবে যাওয়াকে ভয় করে। এ ধরনের ভয়ের জন্য বান্দাকে কোনো দোষারোপ করা হবে না। যেমন মহান আল্লাহ কোরআন মাজিদে মুসা আলাইহিসসালাম সম্পর্কে বলেছেন, فَإِصْبَحَ فِي الْمَدِينَةِ خَائِفًا يَتَرَقَّبُ অতঃপর ভীত সতর্ক অবস্থায় নগরীতে তার ভোর হলো। অতঃপর ক মানুষের স্বভাবজাত ভয়, মানুষ হিংস্র শিকারী জন্তু আগুন কিংবা পানিতে ডুবে যাওয়াকে ভয় করে। এ ধরনের ভয়ের জন্য বান্দাকে কোনো দোষারোপ করা হবে না। যেমন মহান আল্লাহ কোরআন মাজিদে মুসা আলাইহিসসালাম সম্পর্কে বলেছেন, فَإِصْبَحَ فِي الْمَدِينَةِ خَائِفًا يَتَرَقَّبُ অতঃপর ভীত সতর্ক অবস্থায় নগরীতে তার ভোর হলো। সূরা আল কাসাস 28 নম্বর সূরা 18 নম্বর আয়াত। কিন্তু এই ভয় যদি দ্বীনের ওয়াজিব কোনো কাজকে ছেড়ে দেওয়া অথবা কোনো হারাম কাজ করার কারণ হয়ে দাঁড়ায়, যেমনটি পুস্তকের সংকলক রহিমাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, তাহলে এই ধরনের ভয় হারাম বা নিষিদ্ধ বলে গণ্য হবে। কেননা কোনো ওয়াজিব পরিত্যাগ করা বা কোনো হারাম কাজ করার কারণ হয় এমন প্রতিটি বিষয়ই হারাম। এর প্রমাণ হচ্ছে কোরআন মাজিদের এই আয়াত, ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। সুতরাং যদি তোমরা মুমিন হও তাহলে তাদেরকে ভয় করো না, বরং আমাকেই ভয় করো। সূরা আল ইমরান 3 নম্বর সূরা 175 নম্বর আয়াত। আর আল্লাহকে ভয় করা কখনো প্রশংসনীয় কাজ নয়, আবার কখনো তা অপ্রশংসনীয় কাজ বলে গণ্য হয়। প্রশংসনীয় তখনই হয় যখন এই ভয় আল্লাহর অবাধ্যতা বা নাফরমানির পথে আপনার জন্য প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় এবং আপনাকে আল্লাহর নির্দেশিত ওয়াজিব কাজসমূহ পালন করতে এবং নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকতে সহায়ক হয়। যখন আল্লাহর প্রতি ভয়ের দরুন উপলক্ষিত উদ্দেশ্য সাধিত হবে, তখন বান্দা তার অন্তরে আরাম ও প্রশান্তি অনুভব করবে। আল্লাহর অফুরন্ত নিয়ামত লাভের আনন্দে যে উদ্বেলিত হবে এবং তার পক্ষ থেকে প্রতিদান লাভের আশায় তার অন্তর পরিপূর্ণ হয়ে যাবে। অপ্রশংসনীয় ভয় হচ্ছে এমন ভয় যা বান্দাকে আল্লাহর দয়া ও রহমত থেকে নিরাশ করে দেয়। এমত অবস্থায় সে নিরাশা ও হতাশার তীব্রতার কারণে আরও বেশি করে পাপ কাজে লিপ্ত হয়ে পড়ে। ইবাদতজনিত ভয়, আর তা হলো কাউকে ভয় করা এবং ভয় নিয়ে তার ইবাদত করা। এই ধরনের ভয় কেবল আল্লাহ ছাড়া অন্য কারো জন্য হতে পারে না। আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য এই ধরনের ভয় পোষণ করা হলো শিরকুল আকবার বা বড় শিরক। গুপ্ত বা গোপনীয় ভয়, যেমন কোনো কবরবাসীকে ভয় করা অথবা দূরে অবস্থানরত কোনো অলি বুজুর্গকে ভয় করা, যেখান থেকে সেই অলি বা বুজুর্গ সেই ভীত লোকটির উপর কোনোরূপ প্রভাব ফেলতে পারে না, কিন্তু তা সত্ত্বেও তাকে গোপনে ভয় করা। এ ধরনের ভয়কেও ওলামায়ে কেরাম শিরকের অন্তর্ভুক্ত হিসেবে গণ্য করেছেন। শারহু সালাসাতিল উসুল 143 পৃষ্ঠা। ودليل الرجاء قوله تعالى ودليل الرجاء قوله تعالى فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। ত্রুটি আছে এখানে। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। সঠিক। আর রাজা বা আশাকাঙ্ক্ষার প্রমাণ আল্লাহর বাণী। কাজেই যে তার রবের সাক্ষাৎ কামনা করে সে যেন সৎ কাজ করে এবং তার রবের ইবাদতে কাউকেও শরিক না করে। সূরা আল কাহাফ 18 নম্বর সূরা 110 নম্বর আয়াত। ব্যাখ্যা। রাজা আশা-আকাঙ্ক্ষা। এক, আশা হচ্ছে অতি শীঘ্র অর্জন করা যাবে এমন কিছুর প্রতি মানুষের আকাঙ্ক্ষা।
কখনো তা অর্জন করা অনেক দুঃসাধ্য, কিন্তু তাকে আশার দ্বারা অনেক কাছে বলে গণ্য করা হয়। আনুগত্য ও বিনয় সম্মিলিত আশা আল্লাহ ব্যতীত অন্য কারো প্রতি করা যাবে না। একমাত্র আল্লাহ ব্যতীত অন্য কারো প্রতি এই ধরনের আশা করা হলো শিরিক। তবে তা বড় শিরিকও হতে পারে, আবার ছোট শিরকও হতে পারে। এটা নির্ভর করবে আশা পোষণকারীর মনের ভাব ও অবস্থার উপর। এর প্রমাণস্বরূপ গ্রন্থকার রাহিমাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের এই আয়াতটি পেশ করেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কাজেই যে তার রবের সাক্ষাৎ কামনা করে সে যেন সৎকাজ করে এবং তার রবের ইবাদতে কাউকেও শরিক না করে। সূরা আল কাহাফ 18 নম্বর সূরা 110 নম্বর আয়াত। জেনে রাখুন, কেবল তার আশাকাঙ্ক্ষায় প্রশংসনীয় যে ব্যক্তি আল্লাহর আনুগত্যে কোনো কিছু করে, অতঃপর এর ভিত্তিতে আল্লাহর কাছ থেকে প্রতিদান আশা করে, অথবা সে পাপ কাজ থেকে তওবা করে, অতঃপর তার এই তওবা আল্লাহর নিকট কবুল হবে বলে আশা করে, কিন্তু কোনো আমল ব্যতীত কোনো কিছু আশা করা অমূলক ও নিন্দনীয় আকাঙ্ক্ষা ব্যতীত আর কিছুই নয়। شرح ثلاثة الأصول ودليل التوكل قوله تعالى وعلى الله فتوكلوا إن كنتم مؤمنين، وقال ومن يتوكل على الله فهو حسبه। আর তাওয়াক্কুল বা ভরসা নির্ভরতার প্রমাণ আল্লাহর বাণী, আল্লাহর উপরই তোমরা নির্ভর করো যদি তোমরা মুমিন হও। সূরা আল মাইদা 5 নম্বর সূরা 23 নম্বর আয়াত। কেমনি কি না সূরা তালাক 65 নম্বর সূরা 3 নম্বর আয়াত। ব্যাখ্যা: তাওয়াক্কুল ভরসা বা নির্ভরতা। কোনো কিছুর উপর তাওয়াক্কুল করার অর্থ হলো কোনো কিছুর উপর নির্ভর করা। আল্লাহর উপর ভরসা করার অর্থ হলো যে কোনো প্রকার উপকার ও কল্যাণ লাভে এবং যে কোনো প্রকার অনিষ্ট ও অমঙ্গল দূরীকরণে একমাত্র আল্লাহকেই যথেষ্ট রূপে গ্রহণ করে ভরসা করা। এটি পরিপূর্ণ ঈমান হতে ও একই সাথে এটি পরিপূর্ণ ঈমানের একটি বিশেষ লক্ষণ। কেননা মহান আল্লাহ ইরশাদ করেন, ওয়ালাল্লাহি ফাতাওয়াক্কাল ওয়া ইন কুনতুম মুমিনিন। আল্লাহর উপরই তোমরা নির্ভর করো যদি তোমরা মুমিন হও। সূরা আল মাইদা 5 নম্বর সূরা 23 নম্বর আয়াত। আরবি লাইনের টেস্ট করা উচিত। বান্দা যদি সত্যিকার অর্থে আল্লাহর উপর নির্ভর করে তাহলে অবশ্যই আল্লাহ তার সমস্যা উদ্বেগের সমাধানের জন্য যথেষ্ট হবেন। তাই তো মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আর যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করবে তার জন্য তিনিই যথেষ্ট হবেন। সূরা তালাক 65 নম্বর সূরা 3 নম্বর আয়াত। শারহু সালাসাতিল উসুল 145 পৃষ্ঠা। অতঃপর আল্লাহ তার উপর ভরসা পোষণকারীকে পূর্ণমাত্রায় আশ্বস্ত করে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা বালিগু আমরি। নিশ্চয় আল্লাহ তার ইচ্ছা পূরণ করবেন। সূরা তালাক 65 নম্বর সূরা 3 নম্বর আয়াত। সেক্ষেত্রে তিনি যা চান সে ব্যাপারে কোনো কিছু তাকে ঠেকাতে পারে না। জেনে রাখুন, ভরসা কয়েক ধরনের হয়ে থাকে। যেমন আল্লাহর উপর ভরসা। আল্লাহর উপর আস্থা ও ভরসা রাখা হলো পরিপূর্ণ ঈমান এবং এর সত্যতার বহিঃপ্রকাশ। আল্লাহর প্রতি এ ধরনের ভরসা পোষণ করা ওয়াজিব, কেননা এটা ব্যতীত ঈমান পূর্ণ হয় না। গুপ্ত বা গোপনীয় ভরসা, আর তা হলো কোনো মৃত ব্যক্তির উপর এমন ভরসা পোষণ করা যে সে তার কোনো উপকার করতে পারবে অথবা তাকে কোনো অমঙ্গল ও অনিষ্ট থেকে রক্ষা করতে পারবে। এ ধরনের তাওয়াক্কুল বা ভরসা হচ্ছে শিরকুল আকবার বা বড় শিরিক। কেননা এ ধরনের ভরসা কেবল সেই ব্যক্তিই করতে পারে যে বিশ্বাস করে জগতে পরিচালনা ও নিয়ন্ত্রণের ক্ষেত্রে এই মৃত ব্যক্তির কোনো গোপনীয় ক্ষমতা বা হাত রয়েছে। সেই মৃত ব্যক্তি আল্লাহর কোনো নবী হোক, কোনো অলি হোক কিংবা আল্লাহর কোনো শত্রু হোক, তাতে কোনো পার্থক্য নেই। কোনো বিষয়ে বা কাজে
কোনো বিষয় বা কাজে কোনো ব্যক্তির উপর ভরসা কোনো বিষয় বা কাজে কোনো ব্যক্তির উপর কেবল এতটুকু মনে করে ভরসা করা যে অবস্থান ও মর্যাদার দিক দিয়ে সেই ব্যক্তি তাওয়াক্কুলকারী ব্যক্তির চেয়ে উন্নত ও ঊর্ধ্বে রয়েছে। যেমন জীবিকা অর্জনের জন্য কারো উপর তাওয়াক্কুল করা, এ ধরনের তাওয়াক্কুল বা ভরসা হচ্ছে শিরকে আসগার বা ছোট শিরক, কেননা এতে যার উপর নির্ভর করা হয় তার প্রতি নির্ভরকারীর অন্তর প্রবলভাবে আকৃষ্ট হয়ে পড়ে এবং সে তার উপর দৃঢ় নির্ভরশীল হয়ে যায়। তবে যদি কারো উপর এইটুকু মনে করে নির্ভর করা হয় যে সে হলো এই কাজের জন্য একটি মাধ্যম মাত্র, আল্লাহ তাকে তার হাতেই এই কাজের ক্ষমতা ও সামর্থ্য দিয়েছেন, তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই যদি সত্যি ভরসাকৃত ব্যক্তির কোনো প্রভাব সত্যি সেই নির্দিষ্ট কাজ বা বিষয় থেকে থাকে। ঘ শারহু সালাসাতিল উসুল 146 পৃষ্ঠা। ঘ প্রতিনিধি নিয়োগের মাধ্যমে কারো উপর ভরসা। তাওয়াক্কুলকারী ব্যক্তি নিজে যে বিষয় বা কাজে সামর্থ্য রাখে সে বিষয় বা কাজে কাউকে নিজের প্রতিনিধি নিয়োগ করে তার উপর নির্ভর করা, এ ধরনের নির্ভরতা বা তাওয়াক্কুল কোরআন হাদিস ও ইজমা দ্বারা জায়েজ বলে প্রমাণিত। যেমন কোরআন মাজিদে বর্ণিত হয়েছে যে আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেদের বলেছিলেন, ইয়া বানি ইয়াযহাবু ফাতাহাসসাসু মিন ইউসুফা ওয়া আখিহি, হে আমার পুত্রগণ, তোমরা যাও ইউসুফ ও তার সহোদরের সন্ধান করো। সূরা ইউসুফ 12 নম্বর সূরা 87 নম্বর আয়াত। তাছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পক্ষ থেকে সাদাকা, যাকাত সংগ্রহ ও সংরক্ষণের দায়িত্বে কিছু লোক নিয়োগ দিয়েছিলেন। হাদ বা অপরাধের জন্য শরীয়ত নির্ধারিত শাস্তির বিধান প্রতিষ্ঠা ও কার্যকর করার জন্যও তিনি তার পক্ষ থেকে কিছু সংখ্যক প্রতিনিধি নিয়োগ করেছিলেন। এমনইভাবে বিদায় হজ্জের সময় আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় কুরবানিকৃত পশুর গোশত ও চামড়া বিতরণের জন্য এবং 100টি কুরবানির পশুর মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63টি নিজ হাতে কুরবানি করে অবশিষ্টগুলো কুরবানি করার জন্য তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়েছিলেন। প্রতিনিধি নিয়োগের মাধ্যমে অন্যের উপর তাওয়াক্কুল করা যে জায়েজ তা ইজমা দ্বারা প্রমাণিত এবং সবাই তা জানে। আদ-দালিলুর রাগবাতি ওয়ার রাহবাতি ওয়াল খুশুই قوله تعالى إنهم كانوا يسارعون في الخيرات ويدعوننا رغبا ورهبا وكانوا لنا خاشعين। আর রাগবা গভীর আগ্রহ, রাহবা সক্রিয় ভীতি ও খুশু নম্রতা ও বিনয়, এর প্রমাণ আল্লাহ তাআলার বাণী। এরা সৎ কাজে ছিল ক্ষিপ্রগতি, তারা আমাকে ডাকত আশা নিয়ে অভীত হয়ে, আর তারা ছিল আমার প্রতি বিনয়ী। সূরা আল আম্বিয়া 21 নম্বর সূরা 90 নম্বর আয়াত। এক রাগবা অর্থাৎ গভীর আগ্রহ হচ্ছে প্রিয় বস্তু পর্যন্ত পৌঁছার মুহাব্বত বা ভালোবাসা। 2 রাহবা অর্থাৎ সক্রিয় ভীতি হচ্ছে এমন ধরনের ভয় যার দরুন মানুষ ভীতিপ্রদ বস্তু থেকে পলায়ন করতে থাকে। সঙ্গত কারণেই এটি এমন এক প্রকার ভয় যা আমলের সাথে ওতপ্রোতভাবে জড়িত। 3 খুশু অর্থাৎ নম্রতা ও বিনয় হচ্ছে আল্লাহর মহত্বের প্রতি বিনয় ও বশ্যতা প্রদর্শন, আর তা করতে হবে মহান আল্লাহর জাগতিক এবং শরীয়ত সম্বন্ধীয় ফয়সালাগুলোকে নির্দ্বিধায় মেনে নেওয়ার মাধ্যমে। 4 এই আয়াতে কারিমায় মহান আল্লাহ তার সবচেয়ে একনিষ্ঠ বান্দার গুণাগুণ এভাবে বর্ণনা করেছেন, তারা রাগবা গভীর আগ্রহ ও রাহবা সক্রিয় ভীতি নিয়ে বিনীতভাবে আল্লাহকে ডাকে। আয়াতে উল্লেখিত দোয়ার মাঝে আদ-দুআউ আল-ইবাদাহ ইবাদতজনিত দোয়া এবং আদ-দুআউ আল-মাসআলাহ অনুরোধজনিত দোয়া
উভয় প্রকারের দোয়া অন্তর্ভুক্ত রয়েছে। আল্লাহর বিশিষ্ট বান্দাগণ তার নিকট যেসব মহান নিয়ামত রয়েছে তা লাভ করার গভীর আগ্রহ নিয়ে এবং তার নিকট থেকে উত্তম প্রতিদান পাওয়ার গভীর আশা নিয়ে তাকে ডাকেন। সাথে সাথে তার ভয়ঙ্কর শক্তিকে এবং নিজের পাপের প্রতিফলকেও ভয় করেন। প্রত্যেক ঈমানদারের উচিত আল্লাহর প্রতি খৌফ ভয় ও রজা আশা উভয়টি নিয়েই তার পথে এগিয়ে চলা। তবে আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে আশাকে প্রাধান্য দেওয়া উচিত, যাতে সে ইবাদতে সক্রিয় থাকে, আবার একই সাথে আশা করে যে তার ইবাদত আল্লাহ কবুল করবেন। পক্ষান্তরে আল্লাহর অবাধ্যতার ক্ষেত্রে ভয়ভীতিকে প্রাধান্য দেওয়া উচিত, যাতে করে সে দ্রুত আল্লাহর অবাধ্যতা থেকে পলায়ন করতে পারে এবং শাস্তি থেকে রেহাই পেতে পারে। আর কিছু সংখ্যক ওলামাই কিরাম বলেছেন, অসুস্থ অবস্থায় অন্তরে আল্লাহর প্রতি ভয়ের চেয়ে আশা বেশি রাখা উচিত এবং সুস্থ অবস্থায় আশার চেয়ে ভয় বেশি করা উচিত। কেননা অসুস্থ অবস্থায় মন সাধারণত নরম ও দুর্বল হয়ে পড়ে এই আশঙ্কায় যে মৃত্যুর সময় হয়তো ঘনিয়ে এসেছে এবং তার হয়তো মৃত্যু হয়ে আর সে কথা চিন্তা করবে এবং তার হয়তো মৃত্যু হয়ে আর সে এই কথা চিন্তা করবে আল্লাহর প্রতি উত্তম ধারণা পোষণ করেই। পক্ষান্তরে সুস্থ অবস্থায় সে প্রাণবন্ত থাকে এবং দীর্ঘ জীবন লাভের প্রত্যাশা করে, যা তার মাঝে দাম্ভিকতা ও অসাধুতা এনে দিতে পারে। এ অবস্থায় আল্লাহর প্রতি আশার চেয়ে ভয় বেশি রাখা উচিত, যাতে এসব নিরাপদ থাকা যায়। এমনও বলা হয়ে থাকে যে আল্লাহর প্রতি মানুষের আশা ও ভয় একই সাথে সমভাবে থাকা উচিত, যাতে করে কেবল আশা পোষণ করে কেউ যেন আল্লাহর শাস্তি থেকে নিশ্চিত না হয়ে যায় এবং কেবল ভয় পোষণ করে কেউ যেন আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে না যায়। কেননা দুটি কাজই হচ্ছে কোনো মানুষের জন্য ধ্বংস আনায়নকারী জঘন্য বিষয়। وَدَلِيلُ الْخَشِيَّةِ قَوْلُهُ تَعَالَى فَلَا تَخْشَوْهُمْ وَاخْشَوْنِي। আর খাশিয়াত শ্রদ্ধাপূর্ণ ভয় এর প্রমাণ আল্লাহর বাণী, কাজেই তাদেরকে ভয় করো না, আমাকেই ভয় করো। সূরা আল বাকারা 2 নম্বর সূরা 150 নম্বর আয়াত। খাশিয়া শ্রদ্ধাপূর্ণ ভয় কোনো কিছুর মহত্ব ও সার্বভৌম ক্ষমতা ও আধিপত্য সম্পর্কে অবগত হওয়ার পর অন্তরে যে শ্রদ্ধাযুক্ত ভীতির অবতারণা হয় তাকে খাশিয়া বলা হয়। যেমন মহান আল্লাহ ইরশাদ করেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহর বান্দাদের মধ্যে যারা জ্ঞানী তারাই কেবল তাকে ভয় করে। সূরা আল ফাতির 35 নম্বর সূরা 28 নম্বর আয়াত। অর্থাৎ যারা আলিম তথা জ্ঞানী তারা, কেননা তাদের এই খাশিয়া আল্লাহর মহত্ব ও সার্বভৌম ক্ষমতা ও আধিপত্য সম্পর্কে অবগত হওয়ার সাথে, কাজেই সাধারণ ভয় আল খাউফ থেকে শ্রদ্ধাপূর্ণ ভয়ের আল খুশু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। এই দুয়ের মধ্যকার পার্থক্য সুস্পষ্ট করে দেওয়ার জন্য আমরা একটি উদাহরণ পেশ করছি। যেমন আপনি যদি এমন কাউকে ভয় করেন যার সম্পর্কে আপনি জানেন না যে সে আপনার চেয়ে বেশি ক্ষমতাবান কিনা, তাহলে এই ধরনের ভয়কে খাউফ বা সাধারণ ভয় বলা হয়। পক্ষান্তরে কারো ক্ষমতা সম্পর্কে আপনি এটা জানেন যে তিনি আপনার থেকে অধিক ক্ষমতাবান, তাহলে এই ধরনের ভয়কে খাশিয়া বা শ্রদ্ধাপূর্ণ ভয় বলে। সাধারণত ভয়ের হুকুম আহকাম যত প্রকার, শ্রদ্ধাপূর্ণ ভয়ের ক্ষেত্রেও তার তত প্রকার। ওয়াদালিলুল ইনাবাতি কওলুহু তাআলা ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু। আর ইনাবাহ তথা অনুতপ্ত হয়ে প্রত্যাবর্তন এর প্রমাণ মহান আল্লাহর বাণী। আর তোমরা তোমাদের রবের অভিমুখী হও এবং তার কাছে আত্মসমর্পণ করো। সূরা জুমার 39 নম্বর সূরা 54 নম্বর আয়াত। শারহুস সালাসাতিল উসুল 149 নম্বর পৃষ্ঠা। আল ইনাবা অনুতপ্ত হয়ে প্রত্যাবর্তন। ইনাবা হলো আল্লাহর আনুগত্য করার মাধ্যমে এবং তার অবাধ্যতা থেকে বিরত থাকার মাধ্যমে আল্লাহর দিকে ফিরে আসা। অর্থের দিক থেকে ইনাবা অনেকটা তাওবার কাছাকাছি, তবে আল ইনাবাহ হলো তাওবা থেকে অধিকতর সূক্ষ্ম একটি বিষয়। কেননা আল ইনাবাহ দ্বারা আল্লাহর উপর পূর্ণ ভরসা পোষণ করা হয় এবং তার আশ্রয়ে প্রত্যাবর্তন করা হয়, যা কেবল আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য হতে পারে না।
এই কথার প্রমাণ হচ্ছে কোরআন মাজিদের এই আয়াত, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহ, আর তোমরা তোমাদের রবের অভিমুখী হও এবং তার কাছে আত্মসমর্পণ করো। সূরা জুমার 39 নম্বর সূরা 54 নম্বর আয়াত। আয়াতটিতে বর্ণিত ওয়া আসলিমু লাহ, তার নিকট আত্মসমর্পণ করো কথা দ্বারা ইসলামী শরীয়তকে বোঝানো হয়েছে, যার অর্থ হলো আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করা। আল্লাহর নিকট আত্মসমর্পণ দুই প্রকার, জাগতিক আত্মসমর্পণ, আর তা হলো সমগ্র সৃষ্টি জগতের প্রতি মহান আল্লাহর হুকুম আহকামের প্রতি আত্মসমর্পণ। এ ধরনের সাধারণ আত্মসমর্পণ নবমণ্ডল ও ভূমণ্ডলের প্রত্যেক মুমিন, কাফির, নেককার, বদকার সবাই নিজ ইচ্ছায় কিংবা অনিচ্ছায় করে থাকে। কারো পক্ষে তা উপেক্ষা করা সম্ভব নয়। এর প্রমাণ হলো মহান আল্লাহ তাআলার বাণী। মহান আল্লাহর এই বাণী, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইরজাউন। অথচ আসমান ও জমিনে যা কিছু রয়েছে সব কিছুই ইচ্ছায় বা অনিচ্ছায় তার কাছে আত্মসমর্পণ করছে, আর তার দিকেই তাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। সূরা আল ইমরান 3 নম্বর সূরা 83 নম্বর আয়াত। শারহু সালাসাতিল উসুল 150 নম্বর পৃষ্ঠা। শারঈ আত্মসমর্পণ, আর তা হলো মহান আল্লাহর শরীয়ত বিষয়ক হুকুম আহকামের প্রতি আত্মসমর্পণ। এই শরীয়তগত আত্মসমর্পণ বিশেষভাবে কেবল নবী রাসূলগণ আলাইহিসসালাতু ওয়াসসালাম এর প্রতি বাধ্যতা ও তাদের উত্তম অনুসরণের উপরেই স্থাপিত। এর অসংখ্য দলিল কোরআন মাজিদে বিদ্যমান। সেসব দলিলের মধ্য থেকে একটি দলিল পুস্তকের সংকলক রাহিমাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করেছেন। ওয়াদালিলুল আলিস্তিআনাতি কাউলুহু তাআলা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ওয়াফিল হাদিসি ইযা ইসতাআনতা ফাস্তাঈন বিল্লাহ। আর ইস্তিয়ানা বা সাহায্য প্রার্থনা এর প্রমাণ মহান আল্লাহর বাণী। আমরা কেবল তোমারই ইবাদত করি এবং কেবলমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি। সূরা আল ফাতিহা 1 নম্বর সূরা 5 নম্বর আয়াত। আর হাদিসে রয়েছে, যখন তুমি সাহায্য প্রার্থনা করবে তখন তা আল্লাহর নিকট করবে। সহিহ মুসলিম 2362 নম্বর হাদিস, তিরমিজি 2516 নম্বর হাদিস, আহমদ 2669 নম্বর হাদিস, তাবারানী আদ-দুআ 42 নম্বর হাদিস, মিশকাত 5302, সহিহুল জামে 7957। ইস্তিয়ানা সাহায্য প্রার্থনা, এর অর্থ হচ্ছে সাহায্য প্রার্থনা। এর ব্যাখ্যা, ইস্তিয়ানা সাহায্য প্রার্থনা। এর অর্থ হচ্ছে সাহায্য প্রার্থনা ও তা কয়েক রকম হতে পারে, যেমন আল্লাহর নিকট, আর তা হলো আল্লাহর প্রতি বান্দার পূর্ণ আনুগত্য ও বিনয় প্রদর্শন, তার নিকট নিজের যাবতীয় বিষয়াদি অর্পণ করা এবং অনেকেই নিজের জন্য যথেষ্ট হওয়ার ব্যাপারে দৃঢ় বিশ্বাস পোষণ করা। এ ধরনের সাহায্য প্রার্থনা একমাত্র আল্লাহ ব্যতীত অন্য কারো নিকট করা যায় না। এর প্রমাণ হচ্ছে আল্লাহর এই বাণী, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা কেবল আপনারও ইবাদত করি এবং আপনারই সাহায্য প্রার্থনা করি। সূরা আল ফাতিহা 1 নম্বর সূরা 5 নম্বর আয়াত। কোরআন মাজিদের ভাষা হলো আরবি, আর আরবি ব্যাকরণের নিয়ম হলো কর্ম অবজেক্ট, সাধারণ কর্তা সাবজেক্ট ও ক্রিয়াপদের ভার পরে আসে। কিন্তু যদি কর্ম কখনো কর্তা বা ক্রিয়াপদের পূর্বে আসে, তাহলে এর দ্বারা ক্রিয়াপদকে কর্মের জন্য সুনির্দিষ্ট করা উদ্দেশ্য হয়। যেহেতু উপরোল্লেখিত আয়াতে কর্ম ইয়্যাকা কেবল আপনারই, অশব্দটি কর্তা ও ক্রিয়াপদ না'বুদু আমরা ইবাদত করি এবং নাস্তাঈন আমরা সাহায্য প্রার্থনা করি এর পূর্বে উল্লেখ হয়েছে। সুতরাং এ থেকে প্রমাণিত হয়, উপরে বর্ণিত সাহায্য প্রার্থনামূলক ইবাদত করলে আল্লাহর জন্যই নির্দিষ্ট এবং তা কেবল তারই অধিকার, আর তা একমাত্র আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য করা হচ্ছে এমন পর্যায়ের শিরক যা মানুষকে ইসলাম থেকে বের করে দেয়, মুশরিক বানিয়ে দেয়। সামর্থ্যবান কারো নিকট
এমন কোনো সৃষ্টির নিকট সাহায্য প্রার্থনা করা যে প্রার্থিত বিষয়ে সাহায্য করার শক্তি সামর্থ্য রাখে, এটার বিধান হবে সাহায্য প্রার্থনার বিষয় অনুযায়ী। এক্ষেত্রে প্রার্থিত বিষয় যদি উত্তম কোনো বিষয় হয়ে থাকে তাহলে তার জন্য সাহায্য প্রার্থনা করা যেমন বৈধ, তেমনি সেক্ষেত্রে সাহায্য করাও শরীয়তসম্মত। কেননা আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, সৎকর্ম ও তাকওয়ার ক্ষেত্রে তোমরা পরস্পর সাহায্য করবে। সূরা আল মাইদা 5 নম্বর সূরা 2 নম্বর আয়াত। আর যদি প্রার্থিত বিষয় কোনো গুনাহের কাজ হয়ে থাকে তাহলে তার জন্য সাহায্য প্রার্থনা করা যেমন হারাম, তেমনি তাতে সাহায্য সহযোগিতা করাটাও হবে হারাম। এ সম্পর্কে মহান আল্লাহ ইরশাদ করেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ানি, পাপ ও সীমালঙ্ঘনের কাজে তোমরা একে অন্যকে সাহায্য করবে না। সূরা আল মাইদা 5 নম্বর সূরা 2 নম্বর আয়াত। আর যদি প্রার্থিত বিষয়টি মুবাহ, পাপ বা পুণ্য কোনোটি নয় হয়ে থাকে তাহলে এ ধরনের কাজে সাহায্য প্রার্থনা করা যেমন বৈধ, তেমনি তাতে সাহায্য সহযোগিতা করাও বৈধ। তবে মুবাহ কাজে যদিও সওয়াব বা গুনাহ কিছুই নেই, তথাপি কোনো কোনো ক্ষেত্রে এ ধরনের কাজে সাহায্যকারী ব্যক্তি পরোপকার বা অন্যের প্রতি দয়া প্রদর্শনের জন্য সওয়াব লাভ করতে পারে। আর এই কারণেই এসব বিষয়ে সাহায্য সহযোগিতা করা শরীয়তসম্মত। কেননা মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আর তোমরা ইহসান সদাচরণ করো, নিশ্চয় আল্লাহ ভালোবাসেন তাদেরকে যারা সদাচরণ করে। সূরা আল বাকারা 2 নম্বর সূরা 195 নম্বর আয়াত। অক্ষম কারো নিকট উপস্থিত এবং জীবিত এমন কোনো সৃষ্টির নিকট সাহায্য প্রার্থনা করা যে প্রার্থিত বিষয়ে সাহায্য করতে সক্ষম নয়, এ ধরনের সাহায্য প্রার্থনা করা হচ্ছে অনর্থক ও অযৌক্তিক কাজ। যেমন অতিশয় দুর্বল কোনো লোকের নিকট ভারী কোনো বস্তু উঠানোর ব্যাপারে সাহায্য চাওয়া। মৃত, অনুপস্থিত বা জীবিত কোনো অক্ষম ব্যক্তির নিকট যে কোনো কাজ বা বিষয়ে সাহায্য প্রার্থনা করা, অথবা জীবিতদের নিকট অদৃশ্য এমন কোনো বিষয়ে সাহায্য প্রার্থনা করা যে বিষয়ে সাহায্য সহযোগিতা করতে তারা অপারগ ও অক্ষম, এ ধরনের সাহায্য প্রার্থনা করা হলো শিরিক। কেননা এ ধরনের সাহায্য প্রার্থনা কেবল সেই ব্যক্তি করে থাকে যে বিশ্বাস পোষণ করে যে এক্ষেত্রে সে তাদের নিকট সাহায্য প্রার্থনা করছে। জগৎ পরিচালনায় তাদের অদৃশ্য কোনো হাত বা ক্ষমতা নেই। জগৎ পরিচালনায় তাদের অদৃশ্য কোনো হাত বা ক্ষমতা রয়েছে। 5 নম্বর, আল্লাহর প্রিয় ও পছন্দনীয় কোনো আমল দ্বারা এ ধরনের সাহায্য প্রার্থনা করা শরীয়তসম্মত। কেননা কোরআন মাজিদে আল্লাহ নির্দেশ দিয়েছেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, তোমরা সাহায্য প্রার্থনা করো ধৈর্য ও সালাতের মাধ্যমে। সূরা আল বাকারা 2 নম্বর সূরা 153 নম্বর আয়াত। উপরোল্লেখিত প্রথম প্রকার সাহায্য প্রার্থনার দলিল স্বরূপ পুস্তকের সংকলক রাহিমাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদের এই আয়াত ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা কেবল আপনারই ইবাদত করি এবং আপনারই সাহায্য প্রার্থনা করি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস ওয়া ইযাস্তাআনতা ফাস্তাঈন বিল্লাহ, যখন তুমি সাহায্য প্রার্থনা করবে তখন তা আল্লাহর নিকট করবে, পেশ করেছেন শারহ সালাসাতিল উসুল 153 নম্বর পৃষ্ঠা। ওয়া দালিলু ইস্তিআযা কাউলুহু তাআলা, ودليل الاستعاذة قوله تعالى قل أعوذ برب الفلق وقل أعوذ برب الناس। আর ইস্তিয়াজা বা আশ্রয় প্রার্থনা এর প্রমাণ মহান আল্লাহর বাণী, বলো আমি আশ্রয় চাচ্ছি সকালবেলার রবের এবং আমি আশ্রয় চাচ্ছি মানুষের প্রতিপালকের। সূরা আল ফালাক 113 নম্বর সূরা 1 নম্বর আয়াত, সূরা নাস 114 নম্বর সূরা 1 নম্বর আয়াত। ইস্তিয়াজা ব্যাখ্যা ইস্তিয়াজা আশ্রয় প্রার্থনা। আশ্রয় প্রার্থনা ইস্তিয়াজা অর্থ হলো আশ্রয় প্রার্থনা করা, অর্থাৎ অনাকাঙ্ক্ষিত বা খারাপ কোনো বিষয় থেকে নিরাপত্তা চাওয়া। আর যিনি আশ্রয় দান করেন তিনি আশ্রয় প্রার্থীকে নিরাপদে রাখেন, তাকে নিরাপত্তা দেন। ইস্তিআযা কয়েক ধরনের হয়ে থাকে। আল্লাহর নিকট
আর তা হলো আশ্রয় প্রার্থনার ক্ষেত্রে আল্লাহর পরিপূর্ণ মুখাপেক্ষিতা, সুদৃঢ় আনুগত্য, আল্লাহই সকল বিষয়ে যথেষ্ট এবং বর্তমান ও ভবিষ্যতের ছোট বড় মানবীয় মানুষ ব্যতীত অন্য প্রাণী কিংবা অন্য যে কোনো ধরনের খারাপ বিষয়বস্তু থেকে আল্লাহর সাহায্য এবং আশ্রয় হলো একমাত্র পরিপূর্ণ আশ্রয়। এই সুদৃঢ় বিশ্বাস পোষণ এর প্রমাণ হচ্ছে কোরআন মাজিদে বর্ণিত সূরা ফালাক ও সূরা নাস এর শুরু থেকে শেষ পর্যন্ত আয়াতসমূহ। কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বলুন, আমি আশ্রয়ের প্রার্থনা করছি প্রভাতের প্রতিপালকের, তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে, আর রাতের অন্ধকারের অনিষ্ট থেকে যখন তা গভীর হয়, আর সকল নারীদের অনিষ্ট থেকে যারা জাদু করার উদ্দেশ্যে গ্রন্থিতে ফুৎকার দেয়, আর হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। সূরা আল ফালাক 113 নম্বর সূরা 1 থেকে 5 নম্বর আয়াত। কুল আউযু বিরাব্বিল ফালাক, বলুন আউযু বিরাব্বিল ফালাক, আমি আশ্রয়ের প্রার্থনা করছি প্রভাতের প্রতিপালকের, মিন শাররি মা খালাক, তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাদ, আর রাতের অন্ধকারে অনিষ্ট থেকে যখন তা গভীর হয়, ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, আর সকল নারীদের অনিষ্ট থেকে যারা জাদু করার উদ্দেশ্যে গ্রন্থিতে ফুৎকার দেয়, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আর হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। সূরা আল ফালাক 113 নম্বর সূরা 1 থেকে 5 নম্বর আয়াত। শারহু সালাসাতিল উসুল 154 পৃষ্ঠা। আর আল্লাহ তাআলার বাণী, কুল আউযু বিরাব্বিন নাস, বলুন আমি আশ্রয়ের প্রার্থনা করছি মানুষের প্রতিপালকের, মালিকিন নাস, মানুষের অধিপতির, ইলাহিন নাস, মানুষের ইলাহ এর নিকট, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আত্মগোপনকারী কুমন্ত্রণা দাতার অনিষ্ট থেকে, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস, যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিনের মধ্য থেকে এবং মানুষের মধ্য থেকে। সূরা নাস 114 নম্বর সূরা 1 থেকে 6 নম্বর আয়াত। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, বলুন আমি আশ্রয় প্রার্থনা করছি মানুষের প্রতিপালকের, মানুষের অধিপতির, মানুষের ইলাহের নিকট, আত্মগোপনকারী কুমন্ত্রণা দাতার অনিষ্ট থেকে, যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে, জিনের মধ্য থেকে এবং মানুষের মধ্য থেকে। আল্লাহর কোনো গুণের ওয়াসিলাই, আল্লাহর সুমহান গুণাবলীর মধ্য থেকে কোনো গুণের ওয়াসিলা দ্বারা তার নিকট সাহায্য প্রার্থনা করা, যেমন মহান আল্লাহর কালাম বাণী, তার শ্রেষ্ঠত্ব, মহত্ব, শক্তি, মানমর্যাদা ইত্যাদির ওয়াসিলাই তার নিকট সাহায্য প্রার্থনা। এর প্রমাণ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিম্নোক্ত বাণী, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আমি আল্লাহর পরিপূর্ণ বাণীর ওয়াসিলাই তার সৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় চাই। মুসলিম 2708, আবু দাউদ 3898, তিরমিজি 3437, ইবনু মাজাহ 3518। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিআযমাতিকা আন আগতালা মিন তাহতি, হে আল্লাহ আমি আমার নিচের দিকে ধসে যাওয়া থেকে আপনার মর্যাদার আশ্রয় গ্রহণ করছি। আবু দাউদ 5074, নাসাই 5529, ইবনু মাজাহ 3871, মিশকাত
2397, সহিহ আত-তারগিব ওয়াত তারহিব 659, মুহাদ্দিস আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। শারহু সালাসাতিল উসুল 155 পৃষ্ঠা। ব্যথা বেদনা নিরসনের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকট এই বলে দোয়া করতেন, আউযু বিইজ্জাতি আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি ওয়া মিন শাররি মা আজিদু ওয়া উহাযির। আমি মহান আল্লাহর অসীম মানমর্যাদা ও তার সুবিশাল ক্ষমতার ওয়াসিলায় আমার অনুভূত এই ব্যথার ক্ষতি থেকে আশ্রয় প্রার্থনা করছি। মুসলিম 2202, ইবনু মাজাহ 3522, মিশকাত 1533। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিরিদাকা মিন সাখাতিক। হে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির ওয়াসিলায় আপনার অসন্তোষ থেকে আশ্রয় চাই। মুসলিম 486, আবু দাউদ 879, তিরমিজি 3493, নাসাই 169, ইবনু মাজাহ 3841। যখন এই আয়াত নাজিল হয়, কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়াআন ওয়া ইউযীকা বা'দাকুম বা'সা বা'দি। বলুন, তোমাদের ঊর্ধ্বদেশ অথবা পদতল হতে শাস্তি প্রেরণ করতে, তোমাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করতে এবং এক দলকে অপর দলে নিপীড়নের আসাদ গ্রহণ করাতেই তিনি সক্ষম। সূরা আল-আনাম 6 নম্বর সূরা 65 নম্বর আয়াত। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আউযু বিওয়াজহিক। হে আল্লাহ, আমি আপনার চেহারার সাহায্যে আশ্রয় প্রার্থনা করছি। সহিহ বুখারী 7406, তিরমিজি 3065, বাগাওয়ি শারহুস সুন্নাহ 4016। শারহু সালাসাতিল উসুল। মৃত অনুপস্থিত বা জীবিত কোনো অক্ষম ব্যক্তির নিকট, কোনো মৃতের নিকট অথবা জীবিত কিন্তু মৃত অনুপস্থিত বা জীবিত কোনো অক্ষম ব্যক্তির নিকট, কোনো মৃতের নিকট অথবা জীবিত কিন্তু বর্তমানে অনুপস্থিত এবং আশ্রয় দানে অক্ষম এমন কারো নিকট আশ্রয় প্রার্থনা করা, এ ধরনের ইস্তিআযাহ হচ্ছে শিরক। এর প্রমাণ হলো মহান আল্লাহর এই বাণী, ওয়া আন্নাহু কানা রিজালুম মিনাল ইনসি ওয়ায়ুযুনা বিরিজালিম মিনাল জিন্নি ফাযাদুহুম রাহাকা। আর কতিপয় মানুষ কতক জিনদের নিকট আশ্রয় প্রার্থনা করত, ফলে তারা জিনদের অহংকার বাড়িয়ে দিত। সূরা আল জিন 72 নম্বর সূরা 6 নম্বর আয়াত। সক্ষম কোনো ব্যক্তি বা কোনো কিছুর নিকট সৃষ্ট বস্তুসমূহের মধ্য থেকে এমন কোনো মানুষ, স্থান অথবা অন্য কোনো কিছুর আশ্রয় চাওয়া যার নিকট আশ্রয় গ্রহণ করা সম্ভব, এ ধরনের জায়েজ বা শরীয়ত সম্মত। এর প্রমাণ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যাতে তিনি বিভিন্ন ধরনের ফিতনার বর্ণনা দিতে গিয়ে বলেছেন, সাতাকুনু ফিতানুল কাইদু ফিহা খায়রুন মিনাল কাইমি ওয়াল কাইমু খায়রুন মিনাল মাশি ওয়াল মাশি
فيها خير من الساعي من تشرف لها تستشرفه فمن وجد ملجأ أو معاذا فليعذ به শীঘ্রই বিভিন্ন ফিতনা দেখা দিবে, তখন বসে থাকা ব্যক্তি দাঁড়ানো ব্যক্তির চেয়ে ভালো ফিতনামুক্ত থাকবে, দাঁড়ানো ব্যক্তি চলমান ব্যক্তির চেয়ে ভালো থাকবে এবং চলমান ব্যক্তি ধাবমান ব্যক্তির চেয়ে ভালো থাকবে। যে ব্যক্তি সেই ফিতনাকে অনুসরণ করবে ফিতনা তাকে ঘিরে ধরবে। কাজেই তখন কেউ যদি কোথাও কোনো নিরাপদ আশ্রয়স্থল কিংবা আত্মরক্ষার ঠিকানা পায় তাহলে সে যেন সেখানে আশ্রয় নেয়। সাহি বুখারি ৭০৮২, মুসলিম ২৮৮৬, আহমদ ৭৭৯৬, মিশকাত ৫৩৮৪। এই ধরনের নিরাপদ স্থান ও আশ্রয় সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানাত লাহু ইবলুন ফালইয়ালহাক বিইবলিহি ওয়ামান কানাত লাহু গনামুন ফালইয়ালহাক বিগনামিহি ওয়ামান কানাত লাহু আরদুন ফালইয়ালহাক বিআরদিহি। যার উট আছে সে যেন তার উটের সঙ্গে, যার বকরি আছে সে যেন তার বকরির সঙ্গে, এবং যার জমি আছে সে যেন তার জমি নিয়ে ব্যস্ত থাকে। মুসলিম ২৮৮৭, আবু দাউদ ৪২৫৬, আহমদ ২০৪১২, মিশকাত ৫৩৮৫। সহি মুসলিমে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রয়েছে যে একদা মাখজুম গোত্রের এক মহিলাকে চুরির অপরাধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হাজির করা হলে সেই মহিলা তখন উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আশ্রয় চান। সহি মুসলিমে উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত অপর এক হাদিসে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াউযু আইযুন বিল বাইতি ফায়ুবআসু ইলাইহি বা'সুন। যৌনক আশ্রয় গ্রহণকারী বাইতুল্লাহ শরীফে আশ্রয় গ্রহণ করবে, তখন তার বিরুদ্ধে একটি বাহিনী প্রেরণ করা হবে। সূরা সহিহ মুসলিম হাদিস নাম্বার 2882, মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 37219 নম্বর হাদিস। এমনইভাবে কেউ যদি কোনো অত্যাচারীর অনিষ্ট থেকে আশ্রয় চায় তাহলে সাধ্য অনুযায়ী তাকে আশ্রয় বা নিরাপত্তা প্রদান করা আবশ্যক। কিন্তু কেউ যদি কোনো নিষিদ্ধ কাজ করার জন্য কিংবা ইসলামী শরীয়তের কোনো ওয়াজিব কাজ থেকে পলায়ন করার জন্য আশ্রয় প্রার্থনা করে তাহলে তাকে কোনো প্রকার আশ্রয় ও প্রশ্রয় দেওয়া হারাম। কোথায় আছি? 51 নম্বর মিনিট। আপাতত এখানে সমাপ্ত। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।